বিজেপির তুফানগঞ্জ শহর মণ্ডল সভাপতি বিপ্লব চক্রবর্তীর উপর তুফানগঞ্জ তৃণমূল যুব সহ সভাপতি ফারুক খান্দেকার বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে দুই পক্ষ থানায় লিখিত অভিযোগ করে। তুফানগঞ্জ NMM হাই স্কুলের পেছনের রাস্তার ঘটনা। বিপ্লব জানিয়েছেন, ছেলেকে স্কুলে দিয়ে বাড়ি ফিরেনি। ফারুক বাইক নিয়ে এসে তার উপর অতর্কিত হামলা করে, শরীরের বিভিন্ন জায়গায় ঘুষিও মারে। এর আগেও তার উপর হামলা করে। থানায় অভিযোগ জানায় সেই মামলা তুলে নেওয়ার জন্য তার উপর চাপ দিচ্ছিল এবং গত লোকসভা নির্বাচনে তুফানগঞ্জ শহরে 12টি ওয়ার্ডের মধ্যে তারা 11টিতে জিতেছে। ওরা ভয় পেয়েছে, তাই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে তার উপর হামলা করেছে। ফারুক জানিয়েছেন বিপ্লব সব সময় তাকে দেখে ধর্মীয় উস্কানিমূলক কথা বলে ও নেশাগ্রস্ত অবস্থায় থাকে। তিনি গ্যাস অফিসে যাচ্ছিলেন, তাকে দেখে আজকে উস্কানিমূলক কথা বললে তিনি প্রতিবাদ করেন ও তার উপর হামলা করে। ব্যাপারটা তুফানগঞ্জের জমি মাফিয়ারা সরকারি জমি বিক্রি করে জবরদখল করে বিভিন্ন রকম কার্যকলাপ চালাচ্ছে। তার বিরুদ্ধে আমি যেহেতু পূর্বে কমপ্লেন করেছিলাম, সেই অভিযোগের ভিত্তিতে তৃণমূলের আশ্রিত একটা দুষ্কৃতী ফারুক খন্দকার এসে আমাকে অতর্কিতে আক্রমণ করে এবং এমনভাবে আক্রমণ করে আমার কানের ভেতরে পর্দাটা ফেটে গিয়েছে। আমি হাসপাতালে ডাক্তারের কাছে গিয়েছি। ডাক্তার বলেছে যে আপনার যে কানের টেস্ট তুফানগঞ্জে হবে না, আপনাকে কোচবিহারে গিয়ে কানের টেস্টগুলো করতে হবে, কারণ আপনার কানের পর্দা অলরেডি ফেটে গেছে। তো তুফানগঞ্জে যেহেতু 12টার মধ্যে 12টা ওয়ার্ডে বিজেপি জয়লাভ করেছে, 12টার মধ্যে 11টা ওয়ার্ডে বিজেপি জয়লাভ করেছে, তার জন্য এদের হিংসা এবং তার সঙ্গে জমি মাফিয়াদের দৌরত্ব যেহেতু ওখানে হাত করেছে, তাই আমাকে আক্রান্ত হতে হয়েছে। এর আগেও আমাকে হুমকি দেওয়া হয়েছিল মেরে ফেলবে, এবং যতক্ষণ পর্যন্ত আমাকে না মেরে ফেলবে ততক্ষণ পর্যন্ত বোধহয় তৃণমূলের কোনো স্বস্তি নেই। আপনি কি থানায় লিখিত অভিযোগ করেছেন? হ্যাঁ, আমার পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ করা হয়েছে। অভিযোগ সম্পূর্ণ ভিত্তিক। ওর মতো করে রাজনৈতিকভাবে আমাকে বারবার কোণঠাসা করার জন্য এর আগেও 2-3বার কেস করেছে, ভিত্তিহীন কেস, যার কোনো ভিত্তি নেই। আমাকে ও বিভিন্নভাবে সামাজিকভাবে বা ধর্মীয়ভাবে উস্কানি বা প্ররোচনা দেওয়ার চেষ্টা করে। ও না কখনো আমি পা দেই না। আজকে সকাল 10:30-11টার দিকে আমি বাচ্চাকে স্কুলে রেখে গ্যাস অফিসে যাচ্ছিলাম লম্বাপাড়া রাস্তা ধরে। তো সেখানে যাওয়ার সময় ওকে রাস্তায় দেখতে পাই। ও আমাকে দেখেই আজে বাজে ভাষায় গালি, সন্ত্রাসবাদী, দুষ্কৃতী এসব বলছিল। তো আমি সঙ্গে সঙ্গে বাইকটা দাঁড় করে বলি, ভাই তুই আমাকে বলছিস কেন, কি উদ্দেশ্যটা কি তোর? এই বলাতে আমি গাড়ি থেকে নামার আগেই ও আমাকে 2-3টে ঘুষি মেরেছিল এবং হাতেও সম্ভবত ওই লোহার কি একটা থাকে, পাঞ্চিং কিছু বলে, ওরকম কিছু একটা ছিল, সেটা দিয়ে মেরেছে। আমার ঘাড়ে প্রচন্ড ব্যথা আছে, ডাক্তারে গিয়ে ওষুধ খেলাম, একটু ব্যথা একটু কমেছে। ও যে কোনো ব্যাপারে রাজনীতি নিয়ে আসছে এবং একদম যা কথাগুলো বলছে টোটালটাই ভিত্তিহীন, গাঁজাখোর, এক পিওর গাঁজাখোর মাল, দেখলেই বোঝা যায়। ঠিক আছে, ওর কথা কোনো সত্যতা নেই।